ফুটেজটা দেখানোর চেষ্টা করছি। আপু একটু আরফিন একটু হাঁটে আসবেন প্লিজ, একটু হচ্ছে জীবন সঙ্গী করা যায় আপনাদের মাধ্যমে একটা ভালো মনের মানুষ পাই, তাহলে সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া। সে দেখতে কালো হোক মোটা হোক যেমনই হোক, তার মনটা ভালো হলেই হবে। দাঁড়িয়ে রয়েছেন একজন সুন্দরী আপু লাল শাড়ি পরে। লাল শাড়ি কেন পরে মেয়েরা? কারণ লাল শাড়ি পরতে মধ্যে ভালো লাগে। আপনার কালার কোনটা পছন্দ? আমার লালই পছন্দ। লাল পছন্দ। জি। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম আফরিন, আমি দিনাজপুর থেকে এসেছি। দিনাজপুর। কেন এসেছেন আমাদের কাছে? এসেছি জীবন সঙ্গী খুঁজতে। জীবন সঙ্গী। জীবন সঙ্গী, জীবনের গল্প বলতে জীবনের সঙ্গী খুঁজছে। হ্যাঁ। আচ্ছা, জীবনের সঙ্গী পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায় মিডিয়াতে? না, খুঁজলে তো অবশ্যই কাউকে পাওয়া যাবে। খোঁজার মতো খুঁজতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে আমার এখানে জীবন সঙ্গী খুঁজতে এসেছেন বা খুঁজবেন, আচ্ছা কেমন জীবন সঙ্গী প্রয়োজন? মনের মানুষ হলেই হবে। দেখতে যেমনই হোক, ভালো মনের মানুষ হলেই চলবে। আসলে ভালো মনের একজন মানুষ হলেই হয়। দেখতে শুনতে যেমনই হোক। দেখতে শুনতে যেমনই হোক, ভালো মনের মানুষ, সেটা বুঝতে পারছি। ভালো মনের মানুষ তো একজন রিক্সাওয়ালাও আছে, তাই না? ওরও মন তো ভালো আছে, আমারও মন ভালো আছে। একজন আপনার সাথে মনের সাথে মনটা মিলতে হবে, সেটা বলছেন। জি। কথাবার্তা বলে মনের সাথে মন ম্যাচিং খেলে দেন তো তাকে বিয়ে জীবন সঙ্গী করা যায়। আপনাদের মাধ্যমে একটা ভালো মনের মানুষ পাই, তাহলে সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া। সে দেখতে কালো হোক মোটা হোক যেমনই হোক, তার মনটা ভালো হলেই হবে। তাকে আপনি বিয়ে করবেন, সংসার করবেন, হ্যাঁ। জীবন সঙ্গী বানাবেন। জি। আচ্ছা, দুদিন পর মেয়েরা, সুন্দর সুন্দর মেয়েরা আসে মিডিয়াতে কাজ করার জন্য, আবার কিছু টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায়, এমন কিছু করবেন না তো না আপনি? না, এরকম কিছু করবো না। ইচ্ছে নাই। না। সুপ্রিয় দর্শক, আমি ফুল ফুটেজটা দেখানোর চেষ্টা করছি। আপু একটু আরফিন একটু হাঁটে আসবেন প্লিজ, একটু হচ্ছে দেখতে পাচ্ছেন। আরফিন, আপনার হাইট কত? আমার হাইট 5 ফুট 5। ওয়েট কত? ওয়েট এটা তো জানি না। জানা নাই, 60+ সম্ভবত। হ্যাঁ, এরকম। 60+। বর্তমান বয়স কত? বর্তমান বয়স 22 বছর। কি পড়ছেন, কিসে পড়ছেন? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন। এই যে আপনার জীবনের দায়িত্ব নিলে, মানে যখন আপনার কেউ ভালোবাসবে, তখন আপনাকে হয়তো বা দেশের বাইরে নিয়ে যেতে চাইতে পারে, যাইবেন আপনি? হ্যাঁ, অবশ্যই যাব। সত্যি বলছেন? হ্যাঁ। যদি আপনার সাথে সরাসরি কোনো ভাই যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? তাহলে এখানে তো নাম্বার দেওয়াই থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, সেই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং সুন্দর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আরফিনের। আমি আবার বলছি নামটা আরফিনের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, পরে আমরা যোগাযোগ করব আপনাদের সাথে। আচ্ছা আরফিন, সবচেয়ে কোন জিনিসটি রান্না করতে পছন্দ করেন? পোলাও মাংস। কিসের মাংস, গরু না মুরগি না যে কোনো? যে কোনো মাংস। আপনার বাবা কি করেন? বাবার একটা দোকান আছে, দোকান চালায়। আচ্ছা, এমনও কখন হতে পারে শ্বশুর বাড়িতে গিয়েছেন, শাশুড়ি আপনাকে পছন্দ করে না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে শাশুড়ি পছন্দ নাই করতে পারে, তো মিলেমিশে মানিয়ে নিতে পারে। মানিয়ে নিতে। আপনি একটু ঠান্ডা প্রকৃতির মেয়ে, কথা কম বলেন। আচ্ছা, আপনার প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? প্রিয় মানুষকে ওগো জান এগুলো বলে ডাকবো। ওগো জান। বিয়ের পর অনেক সময় হাজবেন্ডরা দেশের বাইরে যায়, ওই সময় মেয়েরা কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়, এমন কোনো চান্স নাই তো আপনার? না না না, এরকম কোনো চান্স নাই? কোনো কারোর সাথে সম্পর্ক এখন আছে? না না। সম্পর্ক নাই। আরেকটা বিষয়, আপনাকে কেউ ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চাইলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করবো। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। না পরে ধোকা দিবেন কাউকে? না না, ধোকা কেন? কোনো চান্স নাই? না না। আর সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন, ছোট্ট করে ভিডিওটি বানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।